হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভালো জাতের হাই ফ্লায়ার কবুতর চিনবেন সেই বিষয়ে। সো কথা না বাড়াই ভিডিও স্টার্ট করা যাক। সো সবার আগে আমি এই মাদি কবুতরটাকে ধরে দেখাচ্ছি। কবুতরটা মার্শাল্লাহ হেলদি আছে। অ্যান্ড ফার্স্টলি আমাদের দেখতে হবে পাখা। আমি যদিও ট্যাপ বেঁধে দিয়েছি যাতে এগুলো উঠতে না পারে। দেন আমাদের দেখতে হবে লেজের স্টেবিলিটি। লেজটা যত স্টেবল থাকবে তত কবুতরের ফ্লাইংটা ভালো হবে। অ্যান্ড অবশ্যই আমাদের চোখের বিষয়টা একটু জানতে হবে। কবুতরের চোখ দেখলে কিন্তু অনেকটাই বোঝা যায় যে কবুতর কত ঘন্টা ফ্লাই করতে পারবে বা ক্যাপাসিটিটা কেমন। সো আপনাকে মাথায় রাখতে হবে যে কবুতরের যে কালো যে বলটা আছে চোখের ভিতর, ওইটার আশেপাশে একটা চিকন একটা বাউন্ডারির মতো আছে। বাউন্ডারিটার মোটা যতটুকু হবে কবুতরের ফ্লাইং টাইম বা কোয়ালিটি অত বেশি ভালো হবে। সো লাস্টলি আপনাকে দেখতে হবে কবুতরের স্ট্যান্ডিং, কারণ একটা সুস্থ কবুতর অবশ্যই সুন্দরভাবে দাঁড়াবে এবং হাঁটাচলা করবে ঠিকঠাক মতো। সো কবুতরটার স্ট্যান্ডিং দেখুন, মাশাল্লাহ খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে। এবং পিছনেরটা হচ্ছে এটার জোড়াটা, এটা হচ্ছে নর। কবুতর দুটো চুইনা জাতের কবুতর এবং দুটো কবুতরই মাশাল্লাহ রেস খেলা এবং ভালো জাতের। এখন আমি নরটাকে ধরে দেখাবো। এই যে মাশাল্লাহ, একটু রোদে এনে দেখাই। এই যে চোখটা দেখুন কবুতরের, মাশাল্লাহ একটু জুম করো। মাশাল্লাহ। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, তবে খালি চোখে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কিভাবে মানে হাই ফ্লাইং জাতের কবুতরের চোখ দেখে বোঝা যাবে। এই যে আরেকটা চোখ। আর কবুতরের মার্কিংও মাশাল্লাহ ভালো, ফুল সাদা, পাখায়ও টেপ লাগাই দিছি। অ্যান্ড এটার ঢাকার রেস খেলা কবুতর, তাই একটা সিল আছে ডানায়, আপনারা হয়তো খেয়াল করছেন। এই যে ঢাকায় খেলছে, এটা 2023 সালে খেলছে আমাকে যতটুকু বলছে। সো একদম শর্টকাটের ভিতরে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা ভালো জাতের কবুতর চিনবেন। অ্যান্ড অবশ্যই কবুতর সুস্থ থাকতে হবে। অসুস্থ কবুতরকে দিয়ে আপনি ফ্লাইংও করাতে পারবেন না, ব্রিডিংও করাতে পারবেন না। সো সুস্থ কবুতর চেনার ব্যাপারে যদি কোনো ভিডিও লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি প্রতিটা কবুতরই একদম বেছে বেছে নিয়েছি। অ্যান্ড কবুতর নেওয়ার বেলায় 3টা জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট হচ্ছে কবুতরের মার্কিং, সেকেন্ড হচ্ছে কবুতর সুস্থ কিনা, অ্যান্ড থার্ড হচ্ছে কবুতরের কোয়ালিটি অ্যান্ড প্রাইস। অনেক সময় হাটে রিজনেবল প্রাইসের মধ্যেই ভালো ভালো জাতের কবুতর আসে, যেমন আমার এই গিরাবাজটা। এছাড়াও এদিকে রয়েছে মাক্সিগুলা, এগুলোর মার্কিংও ভালো এবং ফ্লাইংও ইনশাল্লাহ ভালো হবে, তবে এগুলোর বাচ্চাগুলোকে আমি উড়াবো। মোট কথা আপনাকে দেখে শুনে ভেবে চিন্তে কবুতর কিনতে হবে, সুস্থ কবুতরটা নিতে হবে। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।